একটি কিতাব আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমার আল্লাহ পাঠায় দিলেন, যেই কিতাবের সর্বপ্রথমই আমার আল্লাহ বলছে লা শাক্কা ওয়ালা রাইবা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলে বান্দা তুমি একটা ছোট্ট একটা বই লিখলে ওই ছোট্ট বইয়ের মধ্যে বান্দা ভুল থাকতে পারে, এই জন্য তুমি মাধ্যমে বা কারোর মাধ্যমে বা বইয়ের আগে পিছনে তুমি লিখে দিলে বান্দা। ও আমার উম্মতে মুহাম্মাদিরা শুনে নাও, ও নবীর উম্মতেরা শুনে নাও, আমি যদি একটা বই লিখি আমিও কিন্তু তাই করব, যদি আমার ভিতরে যদি ভুল হয়ে থাকে আপনারা যদি আমার জানেন আমি শুধরায় দেব। কিন্তু আমার আল্লাহ থেকে 1000 বছর আগে এমন একটি কিতাব আমাদের কাছে পাঠাই দিলেন, যেটা হচ্ছে মানব জাতির পথ প্রদর্শক করে আল্লাহ পাঠাইছেন। আমার আল্লাহ বলেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আর হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিন পরহেজগার যারা যারা মুমিন যারা মুত্তাকিন তাদের জন্য এই কিতাবটা হেদায়েতের পথ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কিতাব কাদের জন্য আমার আল্লাহ পাঠাইছেন? আমার আল্লাহ নিজে বলছেন হুদাল লিন-নাস, এই বইটার মধ্যে আছে হুদাল লিন-নাস, আমি আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য কিতাব পাঠাইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য এই বইটা পাঠাইলেন। এই বইটার মধ্যে কি আছে শুনবেন? এই বইটার মধ্যে ও বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ যে শুরু হইছে, শুরু হওয়ার থেকে এই পর্যন্ত যা হইছে, এই এখন যা হচ্ছে আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা হবে টোটালি বর্ণনা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বইটার মধ্যে দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বইটার পরিচয় কি? এই বইটার কাছে যদি আপনি প্রশ্ন করি, বইটা হচ্ছে কুরআন, এই কুরআনের কাছে আপনি যদি প্রশ্ন করি কুরআন তুমি কোথায় ছিলে, তুমি একটু বলো, কথা ঠিক না? কুরআন কোথা থেকে আসলো, কুরআন কার মাধ্যমে আসলো, কুরআন কোথায় আসলো আমাদের জানার দরকার আছে কি আছে না? কারণ আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা যদি না জানি জানবে কে? ও বন্ধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সমস্ত মানুষ, ইহুদি বৌদ্ধ নাসারা সমস্ত জাতি এই কুরআন নিয়ে গবেষণা করে 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 তারা প্লেন বানাইলো, তারা হেলিকপ্টার বানাইলো, তারা বিমান বানাইলো, তারা রকেট বানাইলো। আর আমাদের কপাল পোড়া জাতি মুসলমান, আমাদের প্রতি এই কুরআন আমাদের নবীর প্রতি আল্লাহ পাক নাজিল করলো, অথচ এই কুরআনের মধ্যে আমরা একটু গবেষণা করে একটা ফায়ার সার্ভিস বানাইতে পারলাম না। ফায়ার সার্ভিস বানাইছে ইহুদি খ্রিস্টানেরা, কথা ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। এই কুরআনের কত দাম? এখন আসুন কুরআনের কাছে আপনি প্রশ্ন করি কুরআন তুমি কোথায় ছিলে? আপনি যদি কুরআনের কাছে প্রশ্ন করি কুরআন তুমি কোথায় ছিলে, কুরআন নিজে উত্তর দিবে। কুরআনের পারা নাম্বার 30 রেকর্ড করেন, কুরআনের পারা নাম্বার 30 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 4 সূরাতুল বুরুজ আল কুরআন 21 এবং 22 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা সর্বশেষ দুইটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। কুরআন নিজে উত্তর দিচ্ছে, হে উম্মতে মুহাম্মাদি শোনো আমি কোথায় ছিলাম? আমি কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিলাম। কোথায়? লাউহে মাহফুজে সুরক্ষিত অবস্থায়। বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি কুরআন কোথায় ছিলাম জানো? ফি লাউহিন মাহফুজ, লাউহে মাহফুজে সুরক্ষিত অবস্থায়। এখন আসুন আমরা আবার প্রশ্ন করি, তুমি কুরআন রে তোমাকে লাউহে মাহফুজ থেকে পৃথিবীর মধ্যে নিয়ে আসলো কে? তুমি কার মাধ্যমে আসলে? এখন কুরআন উত্তর দিবে, আমার কোনো কথা না বন্ধু, কুরআন নিজে উত্তর দিবে। কুরআনের পারা নাম্বার 19 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 4 কি 5 সূরাতুল মধ্যে আমার আল্লাহ সূরার মধ্যে আল্লাহ পাক বলে নাযালা বিহি রূহুল আমিন। কুরআন নিজে বলছে আমাকে হযরতে রূহুল আমিন ফেরেশতা নিয়ে এসেছে, যার নাম আমরা বাংলায় পড়ে থাকি সংক্ষেপে হযরতে জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ও কুরআন তুমি সর্বপ্রথম কোথায় আসলে? কথা ঠিক না? তুমি সর্বপ্রথম কোথায় আসলে? আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স 40 বছর মতান্তরে 40 বছর 11 দিন, 40 বছর 11 দিন আমার নবীর বয়স। এই বয়সটার মধ্যে আমার নবী হেরা পর্বত গুহায় মক্কার
হেরা পর্বত গুহার মধ্যে আল্লাহর নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন। ইতিমধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম যে 5টি আয়াত নাযিল করেন, এই 5টি আয়াত হচ্ছে সূরাতুল আলাক। আম্পায়ার সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ পাক নাযিল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালামের বললেন, ও জিবরিল, এই 5টি আয়াত দিয়া হীরা পর্বত গুহার মধ্যে চলে যাও। ও বন্ধু, আমার নবী কাছে যখন হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন, জিবরিল আলাইহিস সালাম আসার পরে আমার নবী তো কখনো তাকে দেখে নাই, আগে তো কখনো দেখে নাই। আমাদের নবী দেখার সঙ্গে সঙ্গে নবী অস্থির হয়ে গেলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম যে বললেন, ইকরা, আপনি পড়েন। আল্লাহর নবী বললেন, আরবি কারিম আমি পড়তে জানি না। কথা ঠিক না? আমার নবী তো বলতে জানতো না ওই সময়, কারণ আপনি বলছেন আপনি পড়েন, আপনি আমাকে বলতেছেন আপনি পড়েন, কিন্তু আমি কি পড়বো? বাংলা, আরবি, উর্দু, ফারসি, আমি কি পড়বো এটা তো আপনি বলেন নাই। জিবরিল শুধু প্রথম বলছেন ইকরা, নবী আপনি পড়েন, কিন্তু নবীকে কি পড়বে কথা নবীকে বলে নাই। এই জন্য নবী বলছেন আরবি কারিম আমি পড়তে জানি না, কি পড়বো আমি, তুমি বলো। যখন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে। ও বন্ধু, এখান থেকে একটা শিক্ষা হয় যে প্রভুর নামের পড়া করো, বাকি পড়া বাতিল করো। কথা ঠিক কি ঠিক না? ও বন্ধু, সর্বপ্রথম আপনার সন্তানকে যদি আপনি মক্তবে পাঠাইতেন, সর্বপ্রথম আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসার মধ্যে পাঠাইতেন, আপনার সন্তান মাদ্রাসার মধ্যে যাইয়া, আপনার সন্তান মাক্তবের মধ্যে যাইয়া সে পড়তো সর্বতে ওযু, শরায়াতে আযান। কথা ঠিক কি ঠিক না? এখন আপনি স্কুলের মধ্যে দেখছেন, এমন স্কুলের মধ্যে দেখছেন যে স্কুলের মধ্যে যাইয়া পড়তেছে সর্বতে ওযু কর, শরায়াতে ওযা করে শিক্ষা যখন আপনি সর্বপ্রথম দিয়ে দিলেন, ওযা করে শিক্ষা দিয়ে যখন আপনি আপনার সন্তানকে ছেড়ে দিলেন, এই সন্তান টেন্ডারবাজ হয়, এই সন্তান চাঁদাবাজ হয়, এই সন্তান মুরব্বীদের গলার উপরে ছুরি ধরে। কথা কন ঠিক কি ঠিক না? এই সন্তানগুলোই ঢাকার শহরের মরে 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 মোটরসাইকেল ঠ্যাক দিয়া চাপাতি গলার মধ্যে ধরিয়া মানুষের পকেট মেরে নেয়। ও বন্ধু, কি হবে, কি লাভ হবে, কি লাভ হবে? সর্বপ্রথম আপনি যদি শুরুয়াতে ওযু শিখাইতেন, শরায়াতে আযান শিখাইতেন, সর্বপ্রথম আপনি যদি বলতেন ও মনিপার আলিফ আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ। কথা কন ঠিক কি ঠিক না? আপনি যদি এই পড়াগুলো সর্বপ্রথম আপনার সন্তানের মনের মধ্যে দিয়ে দিতেন, আপনার সন্তান চাঁদাবাজ হতো না, টেন্ডারবাজ হতো না। এ বন্ধু, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়লেন, যখন হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কথা মনে আছে যে আপনি পড়েন আপনার প্রভুর নামে, তখন আমার নবী আর বলা লাগে না, এই নবী একবারেই 5 আয়াত বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার নবী একবারে 5টা আয়াত বললেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমার নবী যখন এই প্রথম যখন নবুয়তের সনদ পাইলেন, নবুয়তের সনদ পাওয়ার পর হযরতে জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, আমার নবী অস্থির হয়ে গেলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, এসে বললেন, ও খাদিজা, ও খাদিজা, আমার মনের মধ্যে এত খারাপ লাগছে কেন? আজকে আমি কি দেখলাম? আমার মনের মধ্যে খুব অস্থির হয়েছে। আমার নবী বললেন, খাদিজা, আমার খুব শীত করছে, আমার খুব শীত করছে, তুমি আমার একটু কম্বল দিয়ে আমাকে ধরো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন কম্বল দিয়ে ধরলেন, আমার নবী বলছে, খাদিজা আমাকে আনজায় ধরো। খাদিজাতুল কুবরা আনজায় ধরলেন। আনজায় ধরার সঙ্গে সঙ্গে আমার নবীকে খাদিজা নিজে প্রশ্ন করে, নবী আপনি যে নবী এটা আমি আগেই জানতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যে নবী এটা আমি আগেই জানতাম। নবী গো, আমি নিজে দেখছি আকাশের চন্দ্র আপনার কথাই উঠে, আকাশের চন্দ্র আপনার কথাই ডুবে। ও নবী, আকাশের সূর্য আপনার কথাই উঠে, আকাশের সূর্য আপনার কথাই ডুবে। ও নবী, আমি নিজে দেখছি আপনি রাস্তা দিয়ে যখন
যখন হাঁটতেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেন, আর আমি দেখছি আকাশের মধ্যে হযরতে আমার আল্লাহ নিজে মেঘমালা দিয়ে আপনার রাস্তায় ছায়া দিয়ে 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 চলতো। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী রাখাল ছিলেন, ছাগল চরাইতে গেছে, ছাগলগুলো খাইতে দিয়ে আল্লাহর রাসূল জমিনের মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে খাদিজাতুল কুবরা একদিন লক্ষ্য করে দেখে যে আমার নবী শুয়ে আছে, ছাগলগুলো না খাই আমার নবীজির দিকে তাকায় আছে। আর দুইটা সাপ, বড় বড় অজগর দুইটা সাপ এসে আল্লাহর রাসূলের দুই পাশে ফনা ধরে দুইটা সাপ বাতাস দিতেছে, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমরা কি নবী পাইছি জানেননি? আমাদের নবীর পরিচয় কি? আমাদের নবীর ইজ্জত কত, নবীর সম্মান কত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে, হযরত আলী বলেন, আমি নবীজির সাথে হাঁটতেছি, আমি কারো সালাম শুনতে পাই নাই, কিন্তু নবী সালামের জবাব দিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউরে তো দেখি না, কেউ তো সালাম দেয় না, আপনি কার সালামের জবাব দিলেন? আল্লাহর নবী স্পষ্ট জবাব দিচ্ছেন, ও আলী, আমি নবী যখন চলতেছি জঙ্গলের বাঘ ভাল্লুকে আমি নবীকে সালাম দেয়, জঙ্গলের বাঘ ভাল্লুকে শুধু সালাম দেয় না, এই যে মক্কা মদিনা, এই যে মরুভূমির মধ্যে যতগুলো পাহাড় দেখতেছো, এই পাহাড়গুলা আমি রাসূলকে সালাম দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি নবী পাইছি তো দেখেন, কি নবী পাইছি একটু দেখেন তো। আমার নবী আসেই নাই, নবী আসার আগে নবীজির আগমনের খবর শুরু হয়ে গেছে। হযরত আদম